কালকে রাত্রে যখন খবর পেলাম যে আমাদের ডায়াসটাকে বোম মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, হুমায়ুন কবির কাউকে পরোয়া করে না। হুমায়ুনের পিছনে এইভাবে লেগে কোনো লাভ হবে না। আল্লাহ হুমায়ুন কবিরের সঙ্গে আছে, আম জনতা হুমায়ুন কবিরের সঙ্গে আছে। কাজে আগামী দিনে আমাদের পিছনে যে বেশি লাগবে আমরা তাদের কোনো রকম পরোয়া না করে সেখানে আমরা যাব। আমার আজকে সময়ের অনেক সংকট ছিল, তবুও আমি কালকে রাত্রে যখন খবর পেলাম যে আমাদের ডায়াসটাকে বোম মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমাকে আরও জেদ করে অনেক কাজ ফেলে আমাকে ওখানে যেতে হয়েছে। আমি ওখানে সভা করেই এসেছি। ডায়াসে করতাম সেটা একটা উঠোনে দাঁড়িয়ে করে এসেছি। আমার সভা তো বন্ধ করতে পারেনি। সিট আমরা জিতবো আগামী দিনে, দেখে নেবেন না। করিমপুর সিট জিতবো, শুধু করিমপুর না, নদিয়া জেলায় 17টা সিটের মধ্যে আমি 10টা সিটে প্রার্থী দেব। আমার কাছে হিসেব যা আছে, নাকাশিপাড়া, কালীগঞ্জ, পলাশিপাড়া, চাপড়া, করিমপুর এসব সিট আমরা জিতব। আমরা উত্তর কৃষ্ণনগরও লড়াই করব, সেটাও জেতার জায়গায় আছে। দেখুন না, 17টা সিটের ভিতরে 10টা সিটে প্রার্থী দেব। আমরা 5টা থেকে 6টা সিট, আপনারা এতদিন ধরে সাংবাদিকতা করছেন, বুঝতে পারছেন মানুষ কাউকে ভয় না পেলে তার পিছনে লাগে না। আমরা তো কেউ যদি আমাদের কটু কথা বলে আমরা অ্যাভয়েড করে যাই, কারণ আমরা দেখি যে সে একদিন হয়তো বুঝবে যে আজকে যেটা বলছে সেটা ভুল বলছে। তারা আমার লাইফে আমাদের বিরোধীতে যারা গালি করতো, সিপিএম করতো, আমাদেরকে মস্তানি দেখাতো, তারাই আবার বিপদে পড়ে আমাদের বাড়িতে এসে স্যালেন্ডার করতো যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এটা মানুষেরই কালচার একটা। তো তৃণমূল বুঝতে পেরেছে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে ব্লান্ডার হয়ে গেছে। হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদ ইস্যুতে শুধু বাংলায় নাই, ন্যাশনাল একজন ফিগার হয়ে গেছে। সেই ন্যাশনাল ফিগারের যে ভালোবাসা মানুষের, মুসলমান জনতা বলুন আর অমুসলিমদের মধ্যেও অনেকে আছে, আমাকে শ্রদ্ধা করছে, আমাকে ফোন করে, আমার দলের হয়ে ভোটেও লড়বে। কাজেই আমরা আগামী দিনে তৃণমূল সরকারটাকে, জুচ্চোরের সরকারটাকে, তোলাবাজির সরকারটাকে, চাকরি বিক্রি করার সরকারটাকে আমরা পরাস্ত করব। তারপরে একটা সুস্থ সবল সরকার গঠন করব।